জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শীত লাউয়ের মৌসুম শেষ, ফলন শেষে গাছটি মৃতপ্রায়। ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেয়া লাউ। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই বাড়ির মালিক লক্ষ্য করলেন অস্বাভাবিকভাবে গাছের গোড়ায় ফলেছে অসংখ্য লাউ। এ কিন্তু এখন লাভ আছে, দেখেন এই ছোট ছোট হতে আছে, কিন্তু এখন বন্ধ নেই, এইসব ডালটাল কিন্তু এখনো হচ্ছে ওইভাবেই। এই যে এখনো হচ্ছে, এখনো হচ্ছে ওইভাবে। গণেছেন কি কটা হয়েছে? 100-র উপরে। মূল গাছ তো এটাই, মূল গাছ ওইটা। বিচি কি বাজার থেকে কেনা ছিল না, বীজ কিনে চারা বানানো বাড়ি। আচ্ছা, মানে আমার আরো প্রজেক্টটা সেই সব জায়গায় লাগাইছিলাম, এটা এই জায়গায় লাগাইছিলাম। তো অন্য প্রজেক্টে কি এরকম না, এরকম হয়নি। সে প্রজেক্ট সব লম্বা লম্বা বড়টা হয়েছে, কিন্তু এরকম গুড়া হয়নি। হঠাৎ করে এই নিচে এরকম হওয়াটা আসলে আমরা ওইভাবে এখনো দেখিনি। আপনারা কি এর আগে দেখেছেন এরকম কোনো? এটাই প্রথম। এটা তো স্বাভাবিক লাউ, নরমাল লাউ। বিষয়টি সম্পর্কে জানতে ভিডিও কলের সদর উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তো দুজনই আমার সাথে অনলাইনে আছেন। আমি আপনাদেরকে একটা গাছের গোড়াতে, এই যে আপনি দেখেন, এটা আসলে জেনেটিক্যাল যে বিষয়টা, এটা আসলে গবেষণা না করলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কি, গোড়ায় যে এভাবে একসাথে এতগুলো সেল ডিভিশন মানে একটা যেভাবে করছে, এটা আসলে নরমালি তো হয় না। আমরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গেও ভিডিও কলে কথা বলি। আমার কাছেও মানে অস্বাভাবিক লাগতেছে যে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। এটা আমার সাবজেক্ট না, এটা হর্টিকালচারিস্ট যারা লাউ এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে তারা হয়তো দিতে পারবে। না, বিষয়টি সম্পর্কে কেউ কোন রকম ধারণা দিতে পারছিলেন না। আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদী মাসুদের। শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে, উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তখন সে বেঁচে থাকার জন্য নিচের গোড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে। প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে। ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে। বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি। কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি, কেন এরকম হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা, সন্তোষজনক ব্যাখ্যা পেতেও পারি। আপাতত যশোরের চাষার রূপদিয়া থেকে এ পর্যন্ত। শাইখ সিরাজ, চ্যানেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।